আর তেমনি বুঝাবো আপনাদের। ছবির বাঘ দেখেই ফাল পারেন, একটু বনের বাঘ দেখেন কয়বার ফিট হন। ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখি ওই হরিণে ধরতেছে, বাবা কিরকম করে ধরতেছে, বাবা বাবা এটা কোথায়, আমি আফ্রিকার নাইজেরিয়ায়। বাবা যাবো আমি তো গাছের উপরে উঠে এটা দেখবার গেলে তুই ফিট হয়ে যাবি, আবার পইরা গেলে তলে খায় ফেলাইব। এই দেখ এইটাই বালা, কইটা তো আসল দেখা না। তাহলে এই সত্য জানবো কেমনে? ওগো মহানবী, আপনি যে হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা মোরাকাবা করেছেন একাগ্র মনে, এই ধ্যান সাধনার পরেই তো রুহুল আমিন আপনার কাছে আইসা কোরআন নাযিল করল। আল্লাহ পাক কাবা ঘর তো আপনার ঘর, হেরা পর্বত তো আপনার ঘর না। হেরা পর্বতের গুহাটা তো আপনার ঘর কোরআনে বলেন নাই। আপনার কাবা ঘর আপনার ঘর, সেই ঘরের মধ্যে কালাম না নাজেল হলো না, নাজেল হলো সেই 2500 ফিট উঁচায় জাবালুন নূরের সেই হেরা পর্বতের অন্ধকার গুহায়। আপনার কালাম আপনার ঘরে পেলাম না, আপনার কালাম আমি পাই সেই এক অন্ধ প্রকোষ্ঠ 2500 ফিট উঁচায় 1500 বছর আগে, 15 বছর 1 মাস 19 দিন সময় অসময়ে মোরাকাবা মুশাহাদার ধ্যানের পরে তারপরে আমার মহানবী দেখা পায়, সেইখানে কোরআন নাযিল হয়। আল্লাহ স্বর্ণ পাবো স্বর্ণকারের দোকানে, মাছ পাবো জেলের কাছে, এ কি খেলা? আল্লাহর ঘরে আল্লাহর কালাম নাই, জেলের ঘরে আল্লাহর কালাম। 114টা সূরার একটা লাইনও কাবা শরীফে নাযিল হয় নাই, অথচ সেটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কালাম পাই না। খুব ইশারার মতো শুনলেন কথাগুলো, ফরিদপুরে জীবনে প্রথম আসছি তাই বলতেছি। আল্লাহর ঘরে আল্লাহর কালাম পাই না, আল্লাহর কালাম পাই সেই আখান্দা দুর্গম 2500 ফিট জাবালুন নূর পাহাড়ের হেরা পর্বতের গুহায়। এই 21 শতাব্দীতেও হাজিরা সেই গুহার মধ্যে যৌবন প্রাপ্তরা ছাড়া তাও 6 বার পানি খায়া ঢুকে দেখে আমার ডাক্তার সাহেব চিন্তা যেখানে কি করে আমার মহানবী সাধনা করলেন। মৌলানা সাহেব, এই 15 বছরের মোরাকাবা মুশাহাদার ধ্যান সাধনা কি আপনি কিছু দিয়ে কাট করে কাইকে কোন 5 ওয়াক্ত নামাজ পড়ে বেহেশতে যান গা? ভালো, আপনার কথাও ভালো, আপনি যতটুকু বুঝছেন ততটুকুই তো বলবেন। মহানবীর তো ধ্যানের প্রয়োজন ছিল না, কারণ আল্লাহ বলতেছেন আদম যখন পানি এবং মাটির মধ্যেও ছিল না তখন আমি মহানবী ছিলাম। তাহলে উনি কেন ধ্যান সাধনা করতে গেলেন? তাওহীদের শিক্ষা, নিজে আগে মিষ্টি ছাড়ো, তারপরে বৃদ্ধর ছেলেকে বলো মিষ্টি খেও না। আগে তুমি ধ্যান সাধনা করে দেখিয়ে দাও তোমার উম্মতকে, যদি আল্লাহর নৈকট্য পেতে চাও, পরমের নৈকট্য পেতে চাও, এই মোরাকাবা মুশাহাদা ছাড়া অসম্ভব। কতটি ঘাটতি ভইরা কথা শিখবেন আমার কাছে, কথাগুলো নিয়ে ধেই ধেই করে যাবেন বাজারে, 2-4 জন আটকাইতে পারবেন। হ্যাঁ, কি আনাল আটকে ফেলেছি। মনের তৃপ্তি, সাময়িক তৃপ্তি, এটি একজনকে ছোট করতে পারবেন, হারিয়ে দিতে পারবেন। কিন্তু আমি কি পাইলাম, আমি কি পাইলাম? এইটাই মহানবী দেখিয়ে গেলেন। যদি সত্য পেতে চাও, যদি নিজেকে চিনতে চাও, যদি আপন সত্তাকে পরিস্ফুটিত করতে চাও, যদি রূহকে জাগ্রত করতে চাও, আসো। আমি যেরকম আদমের জিসমিয়াতের আগে আমি নবী, তোমাদের জন্যই আমি এই মোরাকাবা মুশাহাদা করেছি, যাতে আমার উম্মতরা এটা শিখতে পারে। নয়, সেটাই বাদ দিয়ে দিচ্ছে। সেটাই আমি গালি দেব না, একটু আপনাদের তকদিরের খেলা।
আর গালি তো নাই। এই সাধনা কি? এই মুরাকাবা আস্তাগফিরুল্লাহ। কোন পীর ফকিরের এখানে গেল, আগের কার ওলি আল্লাহ গো শুদ্ধা 12 বছর 18 বছর 22 বছর 24 বছর ধ্যান সাধনায় জঙ্গলে কাটাইছে, এখন 12 মাস দিলেই 4টা মোড়ামুড়ি উঠে, তো পাবেনটা কি? কতগুলো কথা শিখবেন আমার মতো, ধাট করে হারিয়ে দিবেন। যেমন আমার কথা দেখাই, কিন্তু কিচ্ছু না। কতগুলো কথা শিখে একজনকে আমি হারিয়ে দিলাম। হ্যাঁ হারাই, কিন্তু আমি কি চাপাইলাম আমাকে একটু জিজ্ঞেস করি না? আমি তো ভবের নাট্যশালায় মানুষ চেনা দেয় শুনে খুশি হই, কিন্তু যেই গায়ে উঠে ভবের নাট্যশালায় নিজেকে চেনা দেয়, তখন কেন আমার মুখটা বেজার হয়? এটা একটু গবেষণা করি না? আমাকে নিয়ে আমি একটু চিন্তা করি না? কেন মহানবী সেই ধ্যান করতে গেলেন? মহানবী এই সাধনা কেন করলেন? উনি তো আজমের জিসমিয়াতের আগে নবী, কি আল্লাহ বলতেছে। তার তো ধ্যানের প্রয়োজন ছিল না। তার উম্মতকে উনি এতই ভালোবাসতেন। ছোটবেলা আপনি এই যেমন আবগো তারিখ, এই যে এখন ওর বাচ্চারেও ক খ গ ঘ বা ABCD পড়াচ্ছে। ও যদি একা একা বৈশাই চেয়ারে ABCD পড়ে, তাহলে মানুষের পাগল ধারণা করতে পারে। কেননা ওই ইংরেজি সাহিত্যে পাশ করে ABCD পড়ে কি করে, ঠিক না? হ্যাঁ, ABCD পড়লে তখন একজন মানুষ খুঁজবে যে ওনার সঙ্গে বোধহয় ওনার নাতি আছে, নাতিরে শিখাইতেছে। যেই দেখবো যে না একটা 5 বছরের নাতি আছে, তখন ওই সৈয়দ তারিখ ইংরেজিতে এবে হইল, না ঠিক আছে ঠিক আছে, নাতিরে শিখাইতেছে A পড়ো B C D। আর যখন ইজিপ্টিয়ানে বৈশা যদি একা একা ওই অ্যালফাবেট পড়তে থাকে A B C D, তখন আমরা চিন্তায় পড়ে যাব, নাতি কই, নাতি কই নাই। হায় হায়, তারিখে একা একা ইজিপ্টিয়ানে বৈশা ABCD পড়ে গেল। এটা ঢাকা ইউনিভার্সিটির অনার্স ইন ইংলিশ, আবার ABCD পড়ে গেল, নাতি খুঁজি নাই। তাহলে তারিখ পাগল হয়েছিল কি? তখন আমরা পাগল মনে করি। ইয়া রাসূলুল্লাহ, এই আপনি সেই রকম আমাদেরকে উম্মতকে নিজের সন্তান মনে করে নিচে কষ্ট করে হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময় ধ্যান করে তারপরে আপনি সত্যকে শিখিয়ে গেছেন, সত্যকে ধরিয়ে গেছেন। সেই সত্য সাধনার পথ, সেটাই আমাদের আলিঙ্গন করার বিষয়। কিন্তু কেন নাই? আজ সুফিবাদ পার্সি ভাষার উপরে, তার ভাণ্ডটি পার্সি ভাষা। পার্সি ভাষার মধ্যেই সুফিবাদের মূল রহস্য। কিমিয়ায়ে শাহাদাত বলেন, মসনবী শরীফ বলেন, মাওলানা জালালউদ্দিন রুমির যেটা বিশ্ববিখ্যাত, সেটাও পার্সি ভাষায় রচিত। ওহাবিরা, সৌদি আরবের ওহাবিরা দেখলেন যে না, এরা তো সুফিবাদ মানে না, এদেরকে তো তাড়ানো যাবে না পৃথিবী থেকে। কি করা যায়, কি করা যায়, কি করে এই সুফিবাদের গোড়াটা উঠিয়ে দেওয়া যায়? মিটিং বসলো সৌদি আরবে। মিটিং বসার পরে একজন জ্ঞানী লোক বললেন, মহারাজ, যদি সমস্ত পৃথিবীর মাদ্রাসা থেকে পার্সি ভাষাটাকে চিবিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারেন, তাহলে আর সুফিজম থাকবে না। আজ পৃথিবীর কোন মাদ্রাসায় আর পার্সি ভাষা পড়ানো হয় না। আগে আমরা দেখতাম মাদ্রাসা থেকে শত শত আল্লাহর ওলি বেরিয়ে আসত, আর আজ ওই পার্সি ভাষাকে চিবিয়ে কেটে দেবার পরে কি হয়েছে? নিউটনের সূত্র, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। আজ সেই মাদ্রাসার থেকে আগের দিনে শত শত ওলি বের হতো, আর আজ এই 21 শতাব্দীতে মাদ্রাসা থেকে তালেবান বের হয়।
কি জোশ, যেন কি